Am I audible? Yes. Because we are used to in this way. Sir, mic. প্রথমে একটা কথা বলি, একটা খুব ইম্পর্টেন্ট কোর্স আছে টিচারদের ব্যাপারে, জানি না আজকের দিনে সেটা কতটা প্রযোজ্য। A teacher is like a candle which consumes itself to produce light, to show the light for others or for others. যদিও এই কথাটা বৈদিক যুগে, যে সময় অ্যাকচুয়ালি গুরু শিষ্যের যে সম্পর্ক ছিল তার সাথে খাপ খায় না। গুরু শিষ্যের আগে সম্পর্কটা ছিল অন্যরকম। গুরু দিয়ে শিষ্যেরা আসতো, সেখানে শিক্ষা লাভ করত, এবং পুঁথিগত শিক্ষার বাইরে গিয়ে বাকি যে শিক্ষা, যেটা একজনকে মানুষ তৈরি করে, সেটা আজকের দিনে আমাদের টিচার, যারা আমরা এখন টিচার, সেই স্কোপটা আমরা পাই না। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, পুঁথিগত বিদ্যা, আমরা ক্লাসে গিয়ে লেকচার ডেলিভারি করছি, সাবজেক্ট নিয়ে ডিসকাস করছি, কিন্তু আমি তার বাইরে গিয়ে বলতে চাই যে তোমরা এখন যারা স্টুডেন্ট আছো, তারা নিজেকে এমন ভাবে তৈরি করো, তোমাদের যে ফিউচার কি করবে, মানে জব সিকার্স হবে না জব ক্রিয়েটার্স হবে, বিজনেস করবে না এন্টারপ্রেনার হবে, সেইগুলো দূরে সরিয়ে রেখে বলছি মানুষ হবে, যেটা আমাদের সোসাইটি একটু আজকে খুব দরকার। আমরা হয়তো যেটা ডাইরেক্টলি পারছি না ক্লাসে গিয়ে সেইভাবে শিক্ষা দিতে, যেহেতু আমাদের গণ্ডিবদ্ধ সময় কম, আমরা পুঁথিগতভাবে আবদ্ধ থাকছি। তার বাইরে গিয়ে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যে কোনো সমস্যা নিয়ে তোমরা টিচারদের সাথে কথা বলো, সমস্যা দূর করো, নিজেকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠা করো যাতে আমরা যখন তোমাদের কথা শুনবো, তোমরা যখন এসে দেখা করবে, যাতে আমাদের গর্বে বুক ফুলে ওঠে। ইটস নট লাইক দ্যাট কি আই গট এ অপরচুনিটি টিসিএস, কি আমি বাইরে সেটেল হয়েছি, আমি সেটাকে দূরে সরিয়ে রেখে বলছি এমন ভাবে নিজেকে তৈরি করো যেটা আমাদের আনন্দ দেবে, যেটা সমাজকে কিছু দেবে। আমি আজকে আমার এই কথা বেশি লেনদেন করছি না, তার কারণ টিচারদের তোমরা সেলিব্রেট করবে, তোমরা তোমাদের মতো প্ল্যান করো, বাট থ্যাঙ্কস ইউ অল টু সেলিব্রেট দিস টিচার। আশা করি আমাকে কিছু বলতে বললো না, কিন্তু স্ক্রিন আমি যে কারণে মানে আমাদের অভ্যেস হচ্ছে এখানে দাঁড়িয়ে কিছু বল। যাই হোক, তোমাদেরকে একটা অনুরোধ করবো, মানুষ সাহেব যেমন বললেন মানুষ হওয়ার কথা, এক্স্যাক্টলি তাই, মানুষ হতে হবে, সব থেকে বড় কথা মানুষ হতে হবে। আর আরেকটা জিনিস আমি অনুরোধ করবো, আজকে বিবেকানন্দ কিন্তু রামকৃষ্ণ হতো না যদি বিবেকানন্দ না থাকে। সুতরাং তোমরা না থাকলে আমরা টিচার হতে পারবো। আমরা যেমন প্রাউড, তোমরা নিজেদের ফিল করো, কারণ তোমরাই আমাদেরকে তৈরি করার কারিগর। ধন্যবাদ। হ্যালো, ওকে, ফার্স্ট অফ অল সবাই স্টুডেন্ট কমিউনিটি যে তোমরা যারা অ্যারেঞ্জমেন্টটা করেছো, মেনি মেনি থ্যাঙ্কস এই যে অ্যারেঞ্জমেন্টটা করার জন্য। একটু আগে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের এইরকমই একটা প্রোগ্রামের ম্যাডাম যে একটা কথা বললেন, ওটাকে আমি একবার রিপিট করছি। তোমরা আমাদেরকে অ্যাজ এ টিচার অ্যাকসেপ্ট করেছো, সেটা আমাদের জন্য সত্যিই একটা মানে মেনশন করার মতো একটা ফার্স্ট পয়েন্ট। ওকে, you have assumed us to be, or you have decided the thing that we are your teacher. So এটা এই পজিশনটা পাওয়াটাও একটা কিন্তু ইস্যু। সো ওই পজিশনটা আমরা পেয়েছি। নাও এবার মানস স্যার এবং সিং স্যার যে কথাগুলো বললেন যে বিয়ন্ড দ্য স্টাডিজ, পড়াশোনা তো হবেই, টাকা পয়সা, আর্নিং, এভরিথিং ইজ রিকোয়ার্ড, সবগুলোই লাইফের দরকার। বাট ফার্স্ট অফ অল তোমাদের মোরাল ব্যাকবোনটাকে স্ট্রং করতে হবে।
মোরাল ব্যাকবোন, নৈতিক যে মেরুদণ্ড, সেটা যদি স্ট্রং না হয়, ইউ আর নিয়ারলি টেন্ডিং টু বিকাম জিরো, জাস্ট লাইক লিমিট এক্স টেন্ডস টু জিরো ম্যাথামেটিক্সের মতো। আজ টাকা আছে, কাল নাও থাকতে পারে, বাট তোমার যে মনুষ্যত্ব, বিবেকবোধ, নীতি, ন্যায়, অন্যায়, বিচারবোধ, এগুলো যদি থাকে, তোমার রেসপেক্ট তা তুমি চিরজীবন পাবে, ইভেন আফটার ইয়োর ডেথ অলসো। আর যেটা হচ্ছে যে স্যাররা বললেন, আমি এর জন্য খুব বেশি কিছু বলবো না, যে ফার্স্ট অফ অল নিজেদেরকে মানুষ হওয়া অবভিয়াসলি, চাকরি বাকরি এগুলো তো লাগবেই। সেকেন্ড ইম্পর্টেন্ট ইস্যু ইজ পেরেন্টস এর টেকিং কেয়ার, ডোন্ট ফরগেট ইট। তুমি যাই হও, যত বড়ই হও, যেখানে থাকো, যেভাবে থাকো, ফার্স্ট অফ অল তোমার প্রাইম ইস্যু থাকবে whenever they needs your help, they need your help, তখন যেন তুমি তাদেরকে মানে হেল্প ঠিক বলবো না, এটা অ্যাকচুয়ালি তোমার কর্তব্য, সেটা যেন তুমি প্রোভাইড করতে পারো অ্যাজ এ সান অর ডটার, হোয়াট এভার বি দ্য সিচুয়েশন। সেকেন্ড থিং, এটা আর হচ্ছে আজকে বিভিন্ন সমাজে দেখবে বিভিন্ন রকম ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট ঘটছে, তো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা মেনশন করা যেতেই পারে, as because you are the young generation, you are the future pillar of your country, of your society as a whole. সেটা হচ্ছে রেসপেক্ট টু ওমেন, গার্ল, হোয়াট এভার ইউ সে। সিনারিও চারিদিকে যেরকম ঘটছে, সেটাতে একটা মাইন্ডসেট তোমরা রেডি করো, তোমাদের নেই সেটা বলছি না, ওটাকে আরো মাচ মোর টিউন আপ করো, সো দ্যাট ইউ ক্যান স্প্রেড ইট জাস্ট লাইক এ ভাইরাস টু আদার্স। কোন একটা সিনেমায় আমরা যেমন দেখেছিলাম, সিনেমার নামটা আমি মনে করতে পারছি না, একজনকে হেল্প করে তিনি বলছেন যে তোমাকে টাকা আমাকে দিতে হবে না, তুমি এরকম হেল্প আরো দুজনকে করে দাও। সিমিলারলি রেসপেক্ট টু ওম্যান, এটাকে অ্যাজ এ ভাইরাস তুমি ফার্স্ট নিজেকে টিউন আপ করো, আরো 10 জন, 2 জন, 1 জনকে সেগুলোকে স্প্রেড করো। এবং সব থেকে সম্মানীয় এবং রেসপন্সিবল যে স্টেট অফ এ ওম্যান, দ্যাট ইজ মা, জননী, মাদার, হোয়াট এভার ইউ সে। সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথেরও একটা দেখবে, একটা নয়, অনেকেরই অনেক গান আছে জননী নিয়ে, তো ওই রকম বিভিন্ন গানের মাধ্যমেও বিভিন্ন শিল্পী, মনোভাব সম্পন্ন লোকজনরা ব্যক্ত করেছেন। আমাদের উচিত সেখান থেকে ফিল্টার আউট করে পজিটিভ থটটাকে অ্যাপ্লাই করা। শুধু শুনলাম, ভুলে গেলাম, ইউটিউবে অনেক কিছু শুনতে ভালো লাগে, কটা অ্যাপ্লাই করি আমরা নিজের উপর বা অন্যের উপরে সেগুলো করতে বলি, ঠিক আছে? তো এই কয়েকটা 3-4টে জিনিস আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে, বিকজ আজকে তোমরা ভেবে দেখো, এক সপ্তাহের জন্য তোমার মা যদি ঘরে না থাকেন, তোমার ঘরটার কি অবস্থা হয় একবার ভেবে দেখো। তো দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট।